মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কিন্তু বেশ লাগছে এই পুরো ঘরটাকে আর তোমাকে। এই সব কিছু না তোমার মেয়ের পাগলামি। কত করে বারণ করলাম, শুনলই না আমার কোনো কথা। আর আমাকেও জোর করে সাজিয়ে দিল, আর রুচিটা ওর সাথে তালে তাল মেলাচ্ছে। কি বলি বলো তো এদের দুজনকে। আরে বনা, ইয়ার কি না, সত্যি এই বয়সের সাথে সাথে না তোমার সৌন্দর্য আরো বেড়েছে। তুমিও অনেক পরিণত হয়েছ। সে তো তোমাকেও এখন হিরোর মতন লাগে। তবে সৃজন, সময়ের সাথে তুমি কত বদলে গেছো। সৃজন দত্ত এখন সূক্ষ্ম কথা বলে। পরিণত লাগছে তোমার মুখে শুনছি। বারে, আলোক পর্ণার বর বলে কথা, এইটুকু না পারলে হয় নাকি? কিন্তু বর্ণা, একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগছে। আমাদের মেয়েটা আমাদের জন্য এত কিছু ভেবেছে, এটা ভেবেই না আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য এটা তো হওয়াই স্বাভাবিক ছিল, কারণ ও তো আমাদের মেয়ে, তাই না? না না, সেসব তো ঠিক আছে, কিন্তু তাই বলে এই বয়সে এসে ফুল সজ্জা কেন হয় না শুনি? ইম্পর্টেন্টটা কি? ইম্পর্টেন্ট হচ্ছে প্রেম, ভালোবাসা। আর ভালোবাসার কোনো বয়স হয় নাকি? বরং বয়সের সাথে সাথে প্রেম আরো জমে যায়। কি ভুল কিছু বললাম? তোমার হাতের এই অবলম্বনটুকুই আমার দরকার ছিল সৃজন। এই ভরসাটাই আমার জীবনের শক্তি। কিন্তু এতগুলো বছর যে আমি তোমায় ভরসা দিতে পারিনি, তুমি কেমন আমার পরিবারটাকে আগলে রেখেছিলে। আমি তো বাবা হবার কোনো দায়িত্বই পালন করতে পারিনি। তুমি একাই আমাদের ছেলে মেয়েকে মানুষ করেছ। একসাথে বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করেছ। আমার তোমার উপরে ভরসা ছিল সৃজন। আমি কিন্তু জানতাম তুমি আছো, আমি তোমায় অনুভব করতে পারতাম। আসলে কথায় আছে না, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাছের মানুষটা যত লক্ষ যোজন দূরেই থাকুক না কেন, মনটা তার কাছে আটকা থাকে, তার সমস্ত আবেগ তার কাছেই থাকে। আসলে সৃজন, আমি তো তোমার হাতের উপরে হাত রেখেছিলাম, তাই আমার হাতের রেখা তোমার হাতের রেখার সাথে জড়িয়ে গেছে। আমাদের দুজনের ভাগ্যরেখা যে একসাথে মিলে মিশে এক হয়ে গেছিল সৃজন। সেই জন্যই বোধহয় আমার মনের মধ্যে একটা বিশ্বাস গড়ে উঠেছিল। আমি জানতাম যে আমার সৃজন হয়তো একদিন এইভাবে হঠাৎ করে আবার আমার কাছে ফিরে আসবে। 20টা বছরের এই অপেক্ষা আজকে শেষ হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।